আনসার সাহাবীদের কান্না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটি মুহূর্ত ছিল উম্মতের জন্য রহমত এবং ভালোবাসায় গাড়া। তার জীবনের অন্যতম এক আবেগঘন এবং হৃদয়স্পর্শী ঘটনা হল মক্কা বিজয়ের পর আনসার সাহাবীদের সাথে তার কথোপকথন। এই ঘটনাটি মানুষের প্রতিটি হৃদয়ে গভীরে ভালোবাসা এবং আনুগত্যের এক অনন্য নিদর্শন হয়েছে। অষ্টম হিজরিতে যখন অত্যন্ত শান্তিপূর্ণভাবে মক্কা বিজয় হল, তখন মক্কার কুরাইশদের অনেকেই ইসলাম গ্রহণ করলেন। কিছুদিন পরই হুনায়নের যুদ্ধ সংঘটিত হয়। সেই যুদ্ধে মুসলিমরা বিপুল পরিমাণ যুদ্ধলব্ধ সম্পদ গনিমত লাভ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পদের সিংহভাগ মক্কার সদ্য ইসলাম গ্রহণ করা কুরাইশ নেতা ও অন্যান্যদের মাঝে বন্টন করে দিলেন, যাতে ইসলামের প্রতি তাদের মন নরম হয় এবং ঈমান মজবুত হয়। কিন্তু মদিনার আনসার সাহাবীদের, যারা বিপদের দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয় দিয়েছিলেন, নিজেদের জীবন ও সম্পদ দিয়ে ইসলামকে সাহায্য করেছিলেন, তাদের এই সম্পদে কোনো অংশ দেওয়া হলো না। আনসারদের মনে ক্ষোভ ও দুঃখ। আনসারদের তরুণ যুবকদের মধ্যে কেউ কেউ কিছুটা দুঃখ পেলেন। তারা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের গোত্রের মানুষদের কুরাইশদের ক্ষমা করে দিয়েছেন এবং তাদেরকে প্রচুর ধন সম্পদ দিচ্ছেন, অথচ আমাদের তরবারি থেকে এখনো কুরাইশদের রক্তের দাগ শুকায়নি। যখন কঠিন সময় ছিল তখন আমরা ছিলাম, আর এখন সম্পদের বেলায় তারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো শুনে তার হৃদয়স্পর্শী ভাষণ দিলেন। আনসারদের নেতা সাদ ইবনে আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোটেও রাগ করলেন না, বরং তিনি অত্যন্ত মর্মাহত হলেন। তিনি সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, সব আনসারদের এক জায়গায় জড়ো করতে। সবাই জড়ো হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে দাঁড়িয়ে এক আবেগঘন ভাষণ দিলেন। তিনি বললেন, হে আনসার সম্প্রদায়, তোমাদের পক্ষ থেকে একই কথা আমি শুনতে পাচ্ছি। তোমাদের মনে কি কোনো ক্ষোভ তৈরি হয়েছে? আমি যখন তোমাদের কাছে এসেছিলাম, তোমরা কি পথভ্রষ্ট ছিলে না? অতঃপর আমার উসিলায় তোমাদের আল্লাহ পথ দেখিয়েছেন। তোমরা কি দারিদ্র ছিলে না? আল্লাহ আমার উসিলায় তোমাদের অভাব দূর করেছেন। তোমরা কি একে অপরের শত্রু ছিলে না? আল্লাহ তোমাদের সবার অন্তরকে জুড়ে দিয়েছেন। প্রতিটি প্রশ্নের জবাবে আনসাররা কেঁদে কেঁদে বলেছিলেন, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি দয়ালু এবং অনুগ্রহকারী। সেই ঐতিহাসিক ভাষণ ও অশ্রুসিক্ত কথা। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা শুনে উপস্থিত সবার চোখ দিয়ে অশ্রু বন্যা বয়ে গেল। তিনি বললেন, হে আনসাররা, তোমরা চাইলে তো উল্টো আমাকে বলতে পারতে, আপনি যখন মক্কা থেকে বিতাড়িত হয়ে এসেছিলেন, আমরা আপনাকে আশ্রয় দিয়েছিলাম। সবাই যখন আপনাকে মিথ্যাবাদী বলেছিল, আমরা আপনাকে সত্যবাদী বলে মেনে নিয়েছিলাম। আপনি যখন নিঃস্ব ছিলেন, আমরা আপনাকে সাহায্য করেছিলাম। তোমরা যদিও একথা বলতে, তবে তোমরা সত্য বলতে এবং সবাই তা বিশ্বাস করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু থামলেন। তারপর অত্যন্ত আবেগগড়া কণ্ঠে বললেন, হে আনসার সম্প্রদায়, দুনিয়ার সামান্য কিছু সম্পদের জন্য কি তোমরা ক্ষুব্ধ হয়েছ, যা দিয়ে আমি কিছু মানুষের মন জয় করতে চেয়েছিলাম যেন তারা ইসলামে স্থিত হয়। আর আমি তোমাদেরকে ছেড়ে দিয়েছি তোমাদের মজবুত ঈমানের উপর। হে আনসাররা, তোমরা কি এতে সন্তুষ্ট নও? অন্য সব মানুষ যখন উট আর দুম্বা নিয়ে নিজেদের বাড়ি ফিরে যাবে, আর তোমরা আল্লাহর রাসূলকে সাথে করে তোমাদের বাড়ি মদিনায় নিয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, আল্লাহর কসম, মানুষ যদি এক উপত্যকা দিয়ে হাঁটে আর
আনসাররা অন্য উপত্যকা দিয়ে হাঁটে, তবে আমি আনসারদের উপত্যকা দিয়ে হাঁটব। যদি হিজরতের গৌরব না থাকত, তবে আমি নিজেকে আনসারদেরই একজন মনে করতাম। বন্ধুরা, হাদিসের আলোকে এই ঘটনাটি আপনাদের কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে।